কি বলছিলাম, তাহলে এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, কারণ এ কাছের অরবিট, যে সেই রেসপেক্টে এই নিউক্লিয়াসের এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম, কারণ এর দূরের অরবিট। সো অবভিয়াসলি দেখো যখন আমি ঘষছি দুটোতে কি হচ্ছে, হিট ক্রিয়েট হচ্ছে। হিট মানে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি যদি ক্রিয়েট হয়, দুটো ইলেকট্রন কি থার্মাল এনার্জি নেবে, এও যা নেবে এও ততটা নেবে। বাট এ যে এনার্জি নেবে সেই এনার্জি পেয়ে এই ফোর্স অফ অ্যাট্রাকশন ওভারকাম করে বাইরে বেরোতে পারবে না এই অ্যাটমের। বাট এ যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন কম, সেই কারণে এ ওই এনার্জি নিয়ে বাইরে বেরিয়ে যাবে। কোথায় আসবে দেখো, এ যদি এসে এর সেকেন্ড অরবিট এখানে যদি আসতে পারে, তাহলে যেহেতু এর এই নিউক্লিয়াস সেকেন্ড অরবিটের প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি উইথ রেসপেক্ট টু এর কারণে অনেকটা থার্ড অরবিট আছে, এবার সেই কারণে তাহলে এই ইলেকট্রনটা কি হবে এখানে ট্রান্সফার হয়ে যাবে। এবার একটা মজার ব্যাপার হলো দেখো, তার মানে কি এ একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিয়েছে, তো এই অ্যাটম এর থেকে একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিয়েছে। আগে টোটাল চার্জ কি ছিল, 0 মানে নিউট্রাল। এখন টোটাল চার্জ ক্যালকুলেট করে ইলেকট্রন কটা হলো, 2, তিনটে ইলেকট্রন মানে কি -3। কটা ইলেকট্রন হলো এখন, তিনটে মানে -3। এই অ্যাটমটার কথা বলছি আমি। এর প্রোটন কটা ছিল, দুটো, কারণ প্রোটন তো নেয়নি, প্লাস দুটো প্রোটনের চার্জ কত, +2e, টোটাল চার্জ কত, -e। তার মানে এ তখন চার্জড হয়ে গেল, এ কি অ্যানায়ন হয়ে গেল, এখন চার্জড, নেগেটিভলি চার্জ অ্যানায়ন হয়ে গেল। সিমিলারলি এর যদি ক্যালকুলেট করো, এই ইলেকট্রন আগে কটা ছিল, 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন ছিল ধরে নাও। তাহলে এখন কটা আছে, 8টা থেকে চলে গেছে, 8টা ইলেকট্রন ছিল, মানে 8টা প্রোটন ছিল এখানে। বাট এখন একটা ইলেকট্রনের নেই, চলে গেছে, এখন কটা ইলেকট্রন, 7টা। তাহলে এর চার্জ কত, -7e। ইলেকট্রনের প্লাস, প্রোটন কটা, +8, মানে +e। তাহলে ব্যাপারটা একটু ভালো করে ঠান্ডা মাথায় ভাবো যে কিচ্ছু হয়নি, এর থেকে একটা ইলেকট্রন গেল, সেই ইলেকট্রনের করেসপন্ডিং চার্জ চলে গেছে। একটা ইলেকট্রনের চার্জ তোমরা জানো 1.601 × 10⁻19 কুলম্ব। দিস ইজ দ্য ইউনিট অফ চার্জ, মিনিমাম ইউনিট। ওকে, তাহলে চলে গেছে, তার মানে এ কি হয়ে গেছে, পজিটিভলি চার্জড ক্যাটায়ন, এবং এ হয়ে গেছে নেগেটিভলি চার্জ অ্যানায়ন। এবার ভালো করে দেখো, আমি যে ম্যাটেরিয়াল দুটো নিয়ে ঘষছিলাম, মানে ফ্রিকশন করছিলাম এরকম ভাবে, এই ম্যাটেরিয়াল কিন্তু এরকম হাজার হাজার অ্যাটম দিয়ে গঠিত। সিমিলারলি এ, তাহলে দেখো হাজার হাজার অ্যাটম দিয়ে গঠিত মানে কি, একটা অ্যাটম থেকে একটা চার্জ পাওয়া মানে কি, একটা কমে গেছে, কিন্তু হাজার হাজার অ্যাটম কোনো ঘষছি, এর কোটি কোটি অ্যাটম এখানে আছে, এর কোটি কোটি, মানে কোটি কোটি ইলেকট্রন এ নেবে আর কোটি কোটি ইলেকট্রন হারাবে। মানে কি প্রচুর চার্জ, ধনাত্মক চার্জ, মানে পজিটিভলি চার্জ হবে, এ কি হবে, নেগেটিভলি চার্জ হবে। ক্লিয়ার? এইবার আমি এই যে ইলেকট্রন নিয়েছে, এই ইলেকট্রন নিয়েছে, এই ইলেকট্রন দিয়েছে, একে ঘষার পর একটা ইলেকট্রন ছে বেচারা ঠান্ডা হয়ে বসে আছে এই জায়গায়। ওর পাশে যদি আর একটা বিশাল বড় অ্যাটম আসে, মানে কি তার বিশাল বড় প্রচুর ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের আউটার মোস্ট অরবিটে কি অনেক দূর করে 10 নম্বর কক্ষপথ ধরনের ইলেকট্রন আছে, যে অ্যাটমটা আছে পাশে বড়। তাহলে কি এ আউটার মোস্ট অরবিট ইলেকট্রন এর থেকে প্রচুর দূরে থাকে, কি এর ফোর্স অফ অ্যাট্রাকশন কি নিউক্লিয়াসের প্রতি কম উইথ রেসপেক্ট টু এর প্রতি যা আছে। তখন একে যদি এর পাশে রাখা হয়, এ কি করবে, ফট করে ইলেকট্রনটা টেনে নিয়ে এখানে চলে যাবে, মানে আকর্ষণ করবে। আমি যেটা বলছিলাম না, ঘষার পর পাশাপাশি পড়া কোনো বস্তুর উপর পাশে রাখলে দেখবে কিছু বস্তুকে আকর্ষণ করছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা ঘটে। আমরা এটা ফিজিক্যাল এক্সাম্পল আমরা পাই, যে তোমাকে বলছিলাম ফিজিক্যাল এক্সাম্পল, একটা শীতকালে মাথায় দেখবে চিরুনি ঘষবে, কিছুক্ষণ ঘষার পর চিরুনিটা কাগজের পর তুমি নিয়ে আসবে, নিয়ে আসলে দেখবে যে কাগজের টুকরোগুলো চিরুনি ধরে আকৃষ্ট হচ্ছে। এই যে হোল ফেনোমেনন, যে হোল জিনিসটা আর কি ওকে ঘটে, এই জিনিসটার নাম হচ্ছে ইলেকট্রিক, মানে কি স্ট্যাটিক ইলেকট্রিক কারেন্ট, স্ট্যাটিক ইলেকট্রিক কারেন্ট। ওকে, এটাকে স্থির তড়িৎ বলা হয়, বাংলায় বলা হয় কি স্থির তড়িৎ। ওকে, এইবার হচ্ছে কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, স্যার কি বলছি কি যে স্যার আপনি বলেন এর সঙ্গে এর ঘষলে ইয়ে হয় আর কি, এর কাছ থেকে এটা যাবে, এর কাছ থেকে এটা যাবে, কি করে ওপর থেকে বুঝবো আর কি, সবার ইলেকট্রন যদি না জানা থাকে। গুড, এটার জন্য কিচ্ছু দরকার নেই, এটার জন্য তোমাদের একটা বইয়ে দেখবে, যে কোনো বইয়ে দেখবে একটা সিরিজ দেওয়া আছে, মানে সিরিজ গুলোতে তোমার কিচ্ছু নেই। সিরিজ গুলো কিরকম আছে বলছি, দাঁড়াও। বইয়ে একটা সিরিজ দেওয়া আছে, সিরিজ মানে এরকম কাটা আছে, ওকে, নাম্বার আছে, ওকে, 1 নম্বর দেওয়া আছে। 1 নম্বরে ধরে নাও আছে তোমার পশম, এটা আছে পশম,
পশম আছে 1 নম্বরে, তারপর 2 নম্বর আছে কি কাঁচ আছে, তারপর ধরো কাপড় আছে, পশম কাঁচ কাপড় তিনটেতে আমি বলছি। ওকে, পশম গ্লাস আর হচ্ছে কাপড় ওয়্যার ধরে নাও কাপড় আছে। ওকে, তিনটে আছে। আমি যদি দেখো ভালো করে সিরিজটা বুঝে নাও, বইয়ে মুখস্থ করে নেবে সিরিজটা। ওকে, আমি যদি এটার সঙ্গে মানে 1 নম্বর সঙ্গে 2 নম্বর ঘষি আর কি, এটার সঙ্গে যদি এটা আমি ঘষি, ওপরে কি আছে পশম, তাহলে ওপরে যে আছে আর কি সে হবে পজিটিভলি চার্জড। ওকে, আর নিচে যে রয়েছে, নিচে যে আছে গ্লাস সে হবে কি নেগেটিভলি চার্জ। ওকে, সিমিলারলি যদি আমি এটার সঙ্গে এটা ঘষি, তাহলে কি হবে, ওপরে যে থাকবে সে পজিটিভ চার্জ, নিচে যে থাকবে সে নেগেটিভলি চার্জড হবে। কেউ বললো স্যার এখানে 10টা আছে, 10 নম্বরটার সঙ্গে আমি 3 নম্বরটা ঘষছি, নো প্রবলেম। 10 মানে 3 আগে, 3 এর সঙ্গে 10 তুমি ঘষবে, তাহলে 3টা হবে পজিটিভ, 10টা হবে নেগেটিভ। ওকে, এইভাবে তুমি সিরিজটা করে নেবে। এইভাবে এই ছোট্ট একটা ফেনোমেনন, একে বলা হয় যে স্থির তড়িতের ঘটনাগুলো হচ্ছে, আকর্ষণ বিকর্ষণ, এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম। ওকে, এই ঘটনাটাকে স্থির তড়িৎ বলা হয় সেটাও আমরা জানলাম। এর কারণ কি, বিভিন্ন রকম তড়িৎ ইলেকট্রনীয় তত্ত্ব আছে, মানে কি ইলেকট্রিক যে থিওরি আছে সেটা। তো ইলেকট্রনীয় তত্ত্ব যেটা বললাম আমি, মানে কি এই জিনিসটা কেন হয় তার বিভিন্ন রকম এক্সপ্লেনেশন দিতে গিয়ে বিভিন্ন রকম তত্ত্ব হয়েছে। বই দেখবে হেডিং আছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব আছে, আমি যেটা বললাম এটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। ওকে, এবার হচ্ছে কি যে ওই কেন এটা পজিটিভলি চার্জ হলো, এটা নেগেটিভলি চার্জ হলো, এটা বললাম যে কারণটা আমি বললাম, এটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। এবার তোমরা দেখো একটা জিনিস ভালো করে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত একটা কনক্লুশন টানছি। কি কনক্লুশন, যে ইনিশিয়ালি মানে পৃথিবীতে সমস্ত জিনিস কি নিউট্রাল, ক্লিয়ার। তারপর আমি ঘষার পর, আমরা আগে ওটাই জানতাম, কিন্তু যখন দেখলাম দুর্গজন ঘষছে আর কি, দুর্গজন ঘষার পর দেখছি একটা থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এবং আর একটা থেকে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে চার্জ ম্যাটেরিয়াল আমরা হয়, এটা আমরা জানলাম। চার্জড হয় সেটা পজিটিভলি চার্জ হতে পারে কিংবা নেগেটিভলি চার্জড হতে পারে। ওকে, এবার হচ্ছে কি যে আমরা দেখো এই জিনিসটা থেকে বাদ দিয়ে আমরা একটু দূরে সরে গিয়ে, মানে একটা এখান থেকে দূরে ঠিক সরবো না, একটা কোয়েশ্চেন কারে আসবে, স্যার সমস্ত ম্যাটেরিয়ালকে ঘষলে কি এরকম হবে? এখানে একটা কোয়েশ্চেন রাইজ হতে পারে, আনসার হবে না, সমস্ত ম্যাটেরিয়ালকে ঘষলে এরকম হয় না। কাদেরকে ঘষলে এই স্থির তড়িতের ঘটনাগুলো আমরা অবজার্ভ করতে পারবো, সেগুলো জানার আগে আমরা পদার্থ 3 প্রকার, মানে পদার্থকে বিভিন্ন 3টে ভাগে ভাগ করেছি, সেইগুলো নিয়ে একটু জানি। ওকে, 3টে ভাগে ভাগ করতে বলতে পদার্থ 3 ধরনের ধরেছে আপাতত, মানে কঠিন তরল গ্যাসীয় সেই ব্যাপার নয়, মানে যে কোনো জিনিসপত্রকে 3 ভাগে আমি তড়িৎ ইলেকট্রনিক তত্ত্বের সাথে ভাগ করি। কি, একটা হচ্ছে কি যে পরিবাহী মানে কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে কি যে ইনসুলেটর। ওকে, এবার কন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কি আর ইনসুলেটর কি? সেমিকন্ডাক্টররা তোমরা একটা চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর, ওটা তোমরা আরো ফিউচারে ইন ডিটেইলসে পড়বে, তবু আমি একটু কিছুটা বলছি। কন্ডাক্টরটা বলবো এবং ইনসুলেটর বলছি। ফার্স্ট অফ অল কন্ডাক্টর থেকে শুরু করি। ওকে, একটা জাস্ট অ্যাটম নিয়ে নাও, অ্যাটম আউটার মোস্ট অরবিট গুলো ড্র করলাম। ওকে, এখানে কি আছে, ইলেকট্রন, এ কেন থাকবে না, এরও থাকবে কোর্স, ইলেকট্রন এরও থাকবে ইলেকট্রনে ভুঁড়ি ইলেকট্রন, ইলেকট্রন কোনো কমতি নেই। এবার দেখো ইলেকট্রন রয়েছে অ্যাটম, গুড। কিছু ম্যাটেরিয়াল আছে, এই জাস্ট এই অ্যাটমিক স্ট্রাকচারের কিছু পরিবর্তনের জন্য আমার ম্যাটেরিয়ালকে ভাগ করেছি। দেখো কিছু ম্যাটেরিয়াল আছে যাদের অনেকগুলো ইলেকট্রন রয়েছে, কিংবা আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনটা রয়েছে তার প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম। তাহলে এই নিউক্লিয়াসের এর প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম হওয়ার কারণে এই অ্যাটমটা তো একা নেই, একটা ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল ভিতরেই আছে, মানে এর পাশে আরো হাজার কোটি অ্যাটম আছে, এখানে আছে, কোন আছে। তো এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন যদি খুবই কম হয়, তাহলে এই ইলেকট্রনটা ইচ্ছা মতো চাইলে এই অ্যাটম থেকে এই অ্যাটমে, কিংবা এই অ্যাটম থেকে ওই অ্যাটম তো মানে যেখানে খুশি যে কোনো অ্যাটমের অরবিটে ও ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে। কেন পারে? কারণ এর নিউক্লিয়াসের প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম, এই জন্য ঘুরতে চায় না। ওকে, কম ভালোবাসে, তো ওর জন্য ও বলছে আমি কেয়ার করবো না, আমি ফ্রি হয়ে আছি।
তো সবাই ফ্রি ইলেকট্রন হওয়ার চেষ্টা করবে, এখন ইচ্ছা মতো ঘোরাফেরা করবে। ওকে, বাউন্ড হবে না, বাউন্ড ইটস নট গুড। বাউন্ড মানে তোমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো তো আমরা কি করবো এখন, এই ইলেকট্রন গুলো কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সব ম্যাটেরিয়াল কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন গুলো অ্যাটম, যে কোনো একটার মধ্যে, মানে কি অ্যাটম থেকে এখানে আর একটা অ্যাটম ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে। মাইন্ড ইট, একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে যেতে পারে, কিন্তু ওই যে ম্যাটেরিয়ালে আছে ওটা, মানে ম্যাটেরিয়াল মানে কোটি কোটি এই অ্যাটমগুলো তৈরি যে ম্যাটেরিয়াল তৈরি হয়েছে, সেই ম্যাটেরিয়ালের সারফেস ছেড়ে আর একটা ম্যাটেরিয়ালের সারফেসে যাবে না। ইভেন এটাও যদি লো হয়, এটাও যদি লো হয়, এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, একটা অ্যাটমের ইলেকট্রন আর একটা অ্যাটমের ভিতরে, এর ভিতরে ঘোরাফেরা করবে কোনোদিন, এর ভিতরে ঘোরাফেরা করবে, এখান থেকে এখানে যাবে না, কিংবা এখান থেকে এখানে আসবে না। মাইন্ড ইট, খুব একটা কনসেপচুয়াল জায়গাটা, অনেকের ভুল ধারণা থাকে স্যার এখান থেকে চলে আসতে পারে ফ্রি ইলেকট্রন। ফ্রি মানে অ্যাটমিক ডিস্টেন্সের ক্ষেত্রে ফ্রি। ওকে, তো ঘোরাফেরা করতে পারে, এই ইলেকট্রন গুলোকে ফ্রি ইলেকট্রন বলা হয়। ওকে, এই যে সমস্ত ম্যাটেরিয়ালের এরকম ফ্রি ইলেকট্রন রয়েছে তাদের বলা হয় কন্ডাক্টর। ক্লিয়ার? মানে নর্মাল টেম্পারেচার যাদের এরকম ফ্রি ইলেকট্রন রয়েছে। আর এক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, যারা কিনা তোমার, যারা কিনা কি করে, এইভাবে কোনো ফ্রি ইলেকট্রন নর্মাল ওদের নেই, কিন্তু কিছু ইলেকট্রন আছে, মানে আউটার মোস্ট কিছু ইলেকট্রন আছে, তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই কম না, আবার খুবই বেশিও না। ওকে, খুবই না কম না খুবই বেশি। কিন্তু একটা জিনিস, একে যদি হিট দেওয়া হয়, এই সমস্ত অ্যাটমগুলো যদি হিট দেওয়া হয়, এই ধরনের এই বান্দা আছে, এই বান্দা, তো এর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম না খুব বেশি না, কিন্তু আমি যদি হিট দিয়ে একে, এই ইলেকট্রনে হিট পাওয়ার পর এই অ্যাটম থেকে বেরিয়ে গিয়ে অন্য অ্যাটমে ইজিলি চলে যেতে পারে। মানে কি, একটু হিট দেওয়ার পরে এই ইলেকট্রনটা ফ্রি হতে পারে। যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ধরনের কনস্ট্রাকশন, অ্যাটমিক কনস্ট্রাকশন রয়েছে, তাদের বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। মানে নর্মাল টেম্পারেচারে তাদের কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, বাট একটু হিট যদি আমরা দিই তাহলে তার ফ্রি ইলেকট্রন থাকে এবং তারা ইজিলি ঘোরাফেরা করতে পারে। সাধারণত মেটালগুলো হয় কন্ডাক্টর। ওকে, আর সেমিকন্ডাক্টর, সিলিকন, এইসব আছে, তোমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টার অলরেডি পড়বে আরো ডিটেইলসে। ব্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আছে। কন্ডাকশন ব্যান্ডে বলে দিই, ফ্রি ইলেকট্রন গুলো মিনিমাম, কোন একটা ইলেকট্রন মিনিমাম যে এনার্জি পেলে ফ্রি হবে, সেই এনার্জি লেভেলটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। সিমিলারলি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন গুলো ফ্রি হওয়ার আগে যে এনার্জি স্টেটে থাকে তাকে বলা হয় ব্যালেন্স ব্যান্ড। তো ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড বোঝার আরো অনেক ভালো পদ্ধতি রয়েছে, চেষ্টা করো পরবর্তীকালে যদি পড়ায় ওটা আরো পড়ানো হবে। সেমিকন্ডাক্টর হলো সেমিকন্ডাক্টর। আর একটা রয়েছে কি আমাদের ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে রেগে বলে দন্তন্য, যাবানত কখনো, এরকম ব্যাপার। কিরকম, যে এর ইলেকট্রন, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যার ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন এতটাই বেশি, যতই হিট করো ও কিন্তু ইলেকট্রন ছাড়বে না, মানে ইলেকট্রন ফ্রি হতে দেবে না। মানে একবারে মায়ার বন্ধন যাকে বলে, মায়াবী বন্ধন, ও ভাঙবে না, তোর ইন্ডিয়া নাই। তো এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো যারা এনার্জি হিট দাও, যতই দাও তাও ইলেকট্রন ট্রান্সফার করতে পারে না, ফ্রি ইলেকট্রন থাকবে না, তাদের বলা হয়ে থাকে ইনসুলেটর। ক্লিয়ার? তো আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে একটা ছোট একটা আইডিয়া পেলাম। তো নেক্সট এরপরে আমরা আলোচনা করব ইন্ডাকশন, মানে তড়িৎ আবেশ নিয়ে আমরা আলোচনা করব।